বন্ধুরা, চুলকে দ্রুত লম্বা ঘন কালো করতে চাও? তাহলে 7 দিন শুধুমাত্র চালের জল দিয়ে এটা চুলে ব্যবহার করো। চুলের যত্নে দুর্দান্ত একটা উপায় নিয়ে হাজির হয়েছি সামনে, যার ব্যবহারে চুল পড়া বন্ধ হবে, খুশকি দূর হবে, চুল ঘন কালো লম্বা হবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। এছাড়া নতুন চুল গজাতে সাহায্য করবে মাত্র 3 বার ব্যবহারে। খুব সহজ একটা উপায়, যেটা তোমরা খুব সহজেই চাল দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবে এবং তোমাদের চুলের গ্রোথ খুব তাড়াতাড়ি দ্রুত বাড়াতে পারবে মাত্র 7 দিনে। বন্ধুরা, 1 সপ্তাহের মধ্যেই যদি লম্বা কালো ঘন সুন্দর চুল চাও তাহলে এই উপায়টা করে নাও। হ্যাঁ বন্ধুরা, আজ তোমাদের জন্য দারুণ কার্যকারী একটা উপায় নিয়ে এসেছি, যেটা ব্যবহার করলে অল্প কিছুদিনের মধ্যে চুল পড়া সম্পূর্ণ বন্ধ করে দেবে। চুল এরকমই লম্বা ঘন কালো সুন্দর হয়ে যাবে, চুলের গোছ হবে, মাথা ভর্তি চুল হতে সাহায্য করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কি সেই উপায়। বন্ধুরা, এটা চুলের ক্ষতি করবে না, দুর্দান্ত একটা উপায় যা আমাদের চুলের যত্নে খুবই এফেক্টিভ। চাল ধোয়া জল বন্ধুরা চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করে, ঘন করে, কালো করে, ইভেন টাক পড়ে যাওয়া মাথাতে অবধি নতুন চুল গজায়। রুক্ষ সূক্ষ্ম খড়খড়ে চুলকে মোলায়েম, সফট, স্মুথ করে, চুলের উজ্জ্বলতা বাড়ায়। আমি এটা প্রায়ই ব্যবহার করি নিয়মিত, যখনই আমার চুল ঝরতে পড়তে শুরু করে। এইভাবে চুলে মাখি এবং চুলের ঝরা পড়া তুরন্ত কমে যায় চুটকির মধ্যে। বহু মানুষ এটার ব্যবহার করেছে এবং রেজাল্ট 100% পেয়েছে। যারা এটার ব্যবহার করেছে রেজাল্ট অ্যাজ ইট পেয়েছে। বহু বছর ধরে দিদা ঠাকুমার যুগ থেকে কিন্তু চালের ধোয়ার যে জল, চালের যে জলটা হয় সেটা কিন্তু চুলে ব্যবহার হয়ে আসছে। আর তাদের চুল এরকমই লম্বা ঘন মজবুত ছিল। আগেকার যুগের মহিলাদের দেখবে চুল কত লম্বা ঘন ভালো ছিল, আর তাদের চুল এরকমই লম্বা ঘন মজবুত। আগেকার যুগের মহিলাদের দেখবে চুল কত লম্বা ঘন ভালো ছিল, তাদের চুল কত স্বাস্থ্যোজ্জ্বল ছিল, তা তোমরা নিজেদের দিদা ঠাকুমাদের দেখলেই বুঝতে পারবে। তো একটা বাটিতে প্রথমেই নিয়ে নিয়েছি চাল। চালের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড চুলের গোড়াকে মজবুত করে খুব দ্রুত। বন্ধুরা, ভাতের মধ্যে অ্যামিনো অ্যাসিড থাকে এবং প্রোটিন থাকে, যা দুর্বল চুলকে মজবুত বানায়। আমাদের চুলের গোড়া সঠিক পরিমাণে পুষ্টি না পেলে, চুলের গোড়ায় সঠিক যে প্রয়োজনীয় উপাদানগুলো না গেলে, সঠিক পুষ্টিগুণ না গেলে চুল দুর্বল হয়ে পড়ে। তখনই চুল খসতে শুরু করে এবং তখনই হেয়ার ফল অনেক বেশি বেড়ে যায়। চুল বাড়তেই চায় না, লম্বা হয় না, চুলের বৃদ্ধি কমে যায়, চুল মাঝখান থেকে খসে খসে পড়তে শুরু করে। তাই চাল চুলের বিভক্ত প্রান্ত এবং ভাঙন কমায়, চুলকে শক্তিশালী আর মজবুত করে দেয়। বন্ধুরা, এবার তাহলে একটা ডেচকি নিয়ে নেবে, যেটাতে আমরা রেমেডিটা তৈরি করব। স্টিলের মোটা একটা পাত্র নিয়ে নেবে এবং তাতে 1 গ্লাস মতো জল নিয়ে নাও। তাতে পরিমাণ মতো 2 চামচ চাল দাও। এবার চালটা জলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট অবধি ফুটিয়ে নাও। ততক্ষণ অবধি ফোটাও যতক্ষণ না এটা হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে এবং জলের পরিমাণটা কমে আসছে। গাইস, চালের মধ্যে ভিটামিন বি থাকে, ভিটামিন সি থাকে, ভিটামিন ই সহ বিভিন্ন খনিজ পদার্থ লাইক ম্যাগনেশিয়াম, জিঙ্ক আরও উপাদান থাকে, যা চুলের ফলিকলকে পুষ্ট করে। এবং এই চালের জল মাথায় গেলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এইভাবে চালের জল তোমরা যদি ব্যবহার করতে পারো, যে পদ্ধতিটা আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি নিয়মিত ব্যবহার করতে পারো, দ্রুত চুল ঘন এবং লম্বা করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেয় এই চালের জল। ফলে চুল ভালো করে খুলে শ্বাস নিতে পারে এবং চুলের গ্রোথ খুব দ্রুত হয়ে যায়। দেখো, মোটামুটি 10 থেকে 12 মিনিট আমি ফুটাবো। 10 থেকে 12 মিনিট ফোটালেই দেখবে জলটা টকবক করে ফুটতে শুরু করেছে এবং পাশে সাদা সাদা ফ্যান জমা হতে শুরু করে দিয়েছে। অর্থাৎ আমাদের এই চালের সমস্ত যে পুষ্টিগুণগুলো রয়েছে, যে সমস্ত ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ফসফরাস বা যে সমস্ত ভিটামিনগুলো রয়েছে, প্রোটিনগুলো রয়েছে, তাই জলের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। এবার এই জলটা নামিয়ে ছেঁকে নেব। চাল বা ভাতের জলের মধ্যে যে স্টার্চ থাকে বন্ধুরা, তা চুলের ওপর প্রলেপ তৈরি করে, একটা প্রলেপ তৈরি করে দেয়, যার ফলে চুল আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং চুলের কিউটিকলকে মসৃণ করে। রুক্ষ খড়খড়ে চুলকে মসৃণ করে তোলে, ময়শ্চারাইজ করে দেয়। মাত্র 1 সপ্তাহ তোমরা এটা নিয়মিত ব্যবহার করে দেখো। এটা ব্যবহার করো, ছোট চুল তো লম্বা হবেই, চুলের ঝরা পড়া বন্ধ করবে, সাথে সাথে কোকড়া চুলকে সোজা স্ট্রেট করতে সাহায্য করবে। যারা বলছিলে যে চুল স্ট্রেট করার কিছু ঘরোয়া রেমেডি আমাদের দাও, তারা চুলে এই চালের জলকে ব্যবহার করো, দেখবে কোকড়া চুল অনেকটা সোজা হয়ে গেছে, অনেকটা স্ট্রেট হয়ে যাবে প্রাকৃতিকভাবে, এবং প্রাকৃতিকভাবে চুলকে চকচকে সিল্কি শাইনি করে। ভাতের জলের যে পিচ্ছিল গঠন থাকে সেটা চুলের জটামুক্ত করতে সাহায্য করে। চুলে আর জোট পড়বে না, দেখবে চুল ফিসলে যাবে, তোমার চুল এত সফট, সিল্কি, শাইনি, স্বাস্থ্যোজ্জ্বল করে দেবে। নরম রেশমের মতো মুলায়ম করে দিতে সাহায্য করে এই চালের জল।
এবার এতে মিশিয়ে দাও সেকেন্ড যে উপাদানটা আমরা এখানে মেশাবো তা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা তোমরা মার্কেটের অ্যালোভেরা যে কোনো জেল ব্যবহার করতে পারো, যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল এখানে ইউজ করতে পারো, তবে একটু ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবে যেটা চুলের জন্য ভালো হবে। তাছাড়া তোমরা যদি প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেল পাও সেটা কিন্তু আরও ভালো হয় তোমার চুলের জন্য। অ্যালোভেরার মধ্যে থাকে ভিটামিন, খনিজ পদার্থ যা চুলের গোড়াকে শক্তিশালী করে, চুলকে দ্রুত লম্বা করে দেবে এবং সূর্যের হানিকারক রশ্মি থেকে চুলকে বাঁচিয়ে চুলকে চকচকে করে দেয় এই অ্যালোভেরা জেল। তাই 1 চামচ মতো অ্যালোভেরা জেল এখানে মিশিয়ে দিলাম। এরপর শেষ যে উপকরণটা দেবো তা হলো 1 চামচ মতো নারকেল তেল বা কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলের মধ্যে গাইস যে প্রপার্টিসটা থাকে তা কড়া রুক্ষ শুকো চুলকে ঝাড়ুর মতো হয়ে যাওয়া চুলকে ময়শ্চারাইজ করে একদম, গাইস নারকেল তেলের মধ্যে যে প্রপার্টিস থাকে তা কড়া রুক্ষ সূক্ষ্ম ঝাড়ুর মতো চুলকে ময়শ্চারাইজ করে দেয়, চুলকে ড্যামেজ হয়ে যাওয়া থেকে বাঁচায়। আজকে যে সিরামটা আমরা তৈরি করে দেখাচ্ছি, আমি যে সিরামটা তৈরি করে দেখাচ্ছি সেটা নিয়মিত 7 দিন যদি ব্যবহার করতে পারো তাহলে তো আরোই ভালো হয় চুলের জন্য। কিন্তু যারা টাইম পাবে না তারা সপ্তাহে 3 দিন অন্তত ব্যবহার করে দেখো এবং 1 সপ্তাহের মধ্যেই তোমরা ডিফারেন্স দেখতে পাবে। চুলের তফাৎ বিফোর আফটার রেজাল্ট তোমরা অনেকটা লক্ষ্য করবে। চুল পড়া তো কমাবে, খুশকি কমাবে, অকালপক্যতা রোধ করবে, নতুন চুল গজিয়ে চুলকে মোটা ঘন করে দেয়। কারণ চালের জলে থাকে ভরপুর মাত্রায় কার্বোহাইড্রেট, ভিটামিন বি, ভিটামিন সি, ভরপুর মাত্রায় পটাশিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, অ্যামিনো অ্যাসিড যা চুলকে লম্বা করে দেয়, চুলকে মজবুত বানায় এবং হেয়ার্সের যে ব্লাড সার্কুলেশন থাকে তা বাড়িয়ে দেয়, চুলের গ্রোথ প্রমোট করতে সাহায্য করে, ফলে খুব তাড়াতাড়ি চুল লম্বা হয়, চুলকে স্বাস্থ্য জল উন্নত করে। এবার ভালো করে মিক্স করে নাও এই সমস্ত উপাদানগুলোকে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দেখো সত্যি এটা এতটাই উপকারী, এতটাই কার্যকারী একটা রেমেডি যা বলে বোঝানো যাবে না। তোমরা একবার ব্যবহার করে দেখো, নিজেরাই বুঝতে পারবে। মেশানোর সাথে সাথে দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার তোমাদের বলি এটা কিভাবে অ্যাপ্লাই করবে। যে জলটা বেঁচে যাবে সেটা তোমরা কাঁচের পাত্রে ভরে রেখে দিতে পারো, ফ্রিজে স্টোর করে, এবং অনেক দিন ধরে এটা ব্যবহার করতে পারো। এবং এটা যেহেতু একদম প্রাকৃতিক উপাদান তাই ছোট থেকে বড় প্রত্যেকেই এটা ব্যবহার করতে পারবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করো, অনেকের সমস্যা থাকে যে সব ধরনের রেমেডি ব্যবহার করার জন্য, অনেকে সব ধরনের রেমেডি ব্যবহার করে না, আবার অনেকের পেরেন্টস হয় যারা সব ধরনের রেমেডি ব্যবহার করার জন্য অ্যালাউ করে না। তো তারা ছোটরা এই রেমেডিটা ব্যবহার করতে পারো, কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো ক্ষতিকারক উপাদান নেই যেটা তোমার চুলের ক্ষতি করবে। চুলের কোনো রকম ক্ষতি করবে না এটা, উল্টে তোমার চুলটাকে অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল করে দেবে, চুলের গ্রোথটাকে বাড়িয়ে দেবে। তো তোমরা এইভাবে একটা কাঁচের পাত্রে ভরে স্টোর করে রাখতে পারো যাতে পরে ব্যবহার করতে পারো, সেটা আমি আর দেখালাম না। তো তোমরা এইভাবে স্টোর করে রেখে দিতে পারো বা ফ্রেশ তৈরি করেও ব্যবহার করতে পারো। এইভাবে বেশি করে তোমরা বানিয়ে রেখে দিতে পারো, তাহলে আর প্রত্যেক দিন বানাতে হবে না, তাহলে আর কোনো রকম সমস্যা হবে না রোজ রোজ বানাতে। এবার বলি এটা চুলে কিভাবে মেখে নিতে হবে। বন্ধুরা তোমরা স্নানের সময় এই যে এটা বানিয়েছি, এটা স্নান করার আগে চুলে ভালো করে মেখে নেবে, চুলের পুরো স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে আধ ঘন্টা রেখে দেবে, তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবে। তোমরা যদি নিয়মিত 1 সপ্তাহ এটা করো, সপ্তাহে যদি 3 দিন করে ব্যবহার করো এই উপায়টা, দেখবে সত্যি দুর্দান্ত দারুণ একটা এটা উপায় যেটা আমি শেয়ার করছি। এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানিও। কোন শহর থেকে কোন গ্রাম থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে লিখে জানিও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এবং কোথায় কোথায় আমার ভিডিও হেল্প করছে, কত মানুষের হেল্প করছে। এর আগেও অনেক রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলোতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, অনেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছো। তবে একটা কথা, ঘরোয়া রেমেডি একটু সময় সাপেক্ষ হয়, তাই ধৈর্য ধরে তোমাদের ব্যবহার করতে হবে, তবেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে। না ব্যবহার করে, নিয়মিত না ব্যবহার করে কিন্তু তোমরা ফলাফল পাবে না। তো সেক্ষেত্রে ধৈর্য ধরে তোমরা ব্যবহার করো, অবশ্যই ফলাফল পাবে। এছাড়া ঘরোয়া রেমেডির কোনো সাইড এফেক্ট হয় না, কোনো রকম চুলে ক্ষতি করে না। যেমন বাজারে হাজার হাজার কেমিক্যালওয়ালা প্রোডাক্ট রয়েছে যেগুলো তোমার চুলে ক্ষতি করবে, তো এই ধরনের রেমেডিগুলো তোমার চুলে কোনো রকম ক্ষতি করবে না, বরং উপকারী করবে। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। অ্যান্ড গাইজ থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি জানি ইন ফিউচারও তোমরা আমাকে এতটাই ভালোবাসবে, এতটাই সাপোর্ট করবে। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান। বাই।